এক সমৃদ্ধ নগরে বাস করত এক ধনী ব্যবসায়ী। তার নাম ছিল হামিদ। বাহ্যিকভাবে সে ছিল খুব ভদ্র ও দানশীল বলে পরিচিত, কিন্তু অন্তরে ছিল প্রবল লোভ ও প্রতারণার স্বভাব। সে ওজনে কম দিত, ভালো পণ্যের নামে খারাপ জিনিস বিক্রি করত, আর সুযোগ পেলেই গরিব মানুষদের ঠকাত। লোকেরা সরাসরি কিছু বলত না, কারণ সে ছিল প্রভাবশালী, কিন্তু আল্লাহর কাছে মানুষের হক নষ্ট করা কখনো গোপন থাকে না। একদিন শহরে এলেন এক জ্ঞানী দরবেশ। তার মুখে শান্তির আলো, চোখে গভীর প্রজ্ঞা। তিনি মানুষের আচরণ লক্ষ্য করতেন এবং নীরবে শিক্ষা দিতেন। হামিদ শুনল এই দরবেশ মানুষের অন্তরের অবস্থা বুঝতে পারেন। সে মনে মনে ভাবল, আমি তো সবাইকে বোকা বানাতে পারি, এই দরবেশকেও একটু পরীক্ষা করে দেখি। সে একদিন দরবেশের কাছে একটি ঝুড়ি ভর্তি ফল নিয়ে গেল। উপরিভাগে ছিল টাটকা সুন্দর ফল, কিন্তু নিচে ছিল পচা ও নষ্ট ফল। সে ভদ্রতার সাথে বলল, হুজুর, আপনার জন্য সামান্য উপহার। দরবেশ শান্তভাবে হাসলেন এবং ঝুড়িটি গ্রহণ করলেন। কিছুক্ষণ পর তিনি হামিদকে বসতে বললেন এবং একটি ছোট থলে তাকে দিলেন। হামিদ অবাক হয়ে বলল, এটা কি? দরবেশ বললেন, এটি তোমার জন্য উপহার, বাড়িতে গিয়ে খুলবে। হামিদ খুব খুশি হয়ে বাড়ি গেল। মনে মনে ভাবল, নিশ্চয়ই কোনো মূল্যবান জিনিস দিয়েছেন। কিন্তু থলে খুলে সে স্তব্ধ হয়ে গেল। ভিতরে ছিল শুকনো পাতা, ধুলো আর ছোট ছোট পাথর। রাগে ফুসফুস করে সে আবার দরবেশের কাছে ফিরে এলো। আপনি আমাকে এ কি দিলেন? এটা কি উপহারের যোগ্য? দরবেশ শান্ত কণ্ঠে বললেন, তুমি আমাকে যা দিয়েছ আমি তোমাকে তাই ফিরিয়ে দিয়েছি। হামিদ হতবাক। দরবেশ বললেন, তোমার ঝুড়ির পুপর ছিল সুন্দর ফল, কিন্তু নিচে ছিল পচা। তুমি ভেবেছিলে আমি দেখব না। মানুষকে যেমন দাও তেমনই ফিরে আসে। ভালো দিলে ভালো ফিরে আসে, আর প্রতারণা দিলে প্রতারণাই ফিরে আসে। হামিদের মাথা নিচু হয়ে গেল। তার মনে পড়ল সে কত মানুষকে ঠকিয়েছে, কত অন্যায় করেছে। সেদিন তার হৃদয়ে গভীর অনুতাপ জন্ম নিল। সে দরবেশের পায়ে পড়ে কাঁদতে লাগল, আমাকে ক্ষমা করুন, আমি আর কখনো মানুষকে ঠকাব না। সেদিন থেকেই সে সত্যবাদী ও ন্যায়পরায়ণ ব্যবসায়ী হয়ে গেল। ধীরে ধীরে মানুষ তাকে ভালোবাসতে শুরু করল, আর তার জীবনে বরকত ফিরে এলো। শিক্ষণীয় কথা, মানুষ যা বপন করে তাই কাটে। প্রতারণা করলে প্রতারণা ফিরে আসে, আর সততা দিলে শান্তি ও সম্মান ফিরে আসে। যেমন কর্ম তেমন ফল, এটাই জীবনের চিরন্তন সত্য।